হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। এত গরমের মধ্যে এত জ্বালা কি আর সহ্য হয় বলো দিনই? এই গরমেও 3-4 বেলা রান্না করতে হচ্ছে, মিনিমাম তো 3 বেলা। এই যে দেখতে পাচ্ছ গরমের জ্বালায় আজ 1 বছর ধরে এই যে একদম রান্নাঘরের মুখের ধারে বসে রান্না করি, ভিতরে আর ঢুকি না। তার কারণ ভিতরের পজিশান নেই যে ভিতরে দাঁড়িয়ে রান্না করব। কোনো হাওয়া বাতাস কিছুই ঢোকে না, আর আমার তো প্রচণ্ড হারে ঘাম হয়, যার জন্য খুব কষ্ট হয়। আর তার জন্য আমার বর গ্যাস ওভেন সামনে লাগিয়ে দিয়েছে। আর অনেকে যারা যারা বাড়িতে আসে শুধু প্রশ্ন করে যে এখানে কেন রান্না করো, ভিতরে কেন রান্না করো না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কত বড় একটা মানে হয়ে গেল, অকাজ হয়ে গেল আর কি, কথাটা আটকে যাচ্ছে। জলের মগটা এক সাইডে ছেলেটা ফাটিয়ে দিয়েছে, কিন্তু এখন চলে যাচ্ছে। আমরা মেয়ে বউরা হচ্ছে যে জিনিস চলে যায় সেই জিনিস আর ফেলে দেওয়ার ইচ্ছে হয় না। মগটা যেহেতু চলে যাচ্ছে তাই চালাচ্ছি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে গাছ থেকে পেড়ে আনা আম। আঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গাছ থেকে পেড়ে আনা। তবে আমাদের তো কোনো গাছপালা নেই, এটা লোকে দিয়েছে, মায়ের দোকানে দিয়েছিল, মা নিয়ে এসছে বাড়িতে। তা আমগুলো দেখতে খুব সুন্দর, গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। তো গাছের জিনিস আলাদা আর কিনে খাওয়ার জিনিস আলাদা, দুটোর মজার অনেক পার্থক্য হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো রাত্রে করছিলাম আলু ভাজা। এই যে আলু ভাজাটা হয়ে গেছে। বাড়িতে 5টা মানুষ, রাত্রিবেলাও সেই 5 রকম যেন আইটেম বানাতে হয় খাওয়ার জন্য। এত রকম আইটেম বানানো কি সম্ভব বলো তো এই গরমের মধ্যে? কিন্তু কি করব, সবাইকে নিয়ে চলতে গেলে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর যদি মনে করি একা একা চলবো, তখন তো একার মতো চলতেই পারতাম। আর একা একা চলার মধ্যে কোনো আনন্দ নেই, সবাইকে নিয়ে চলার তার একটা আলাদা মজা। যেহেতু আমরা মাত্র 5টা মানুষ আর কি, আমরা 3জন, শাশুড়ি আর দেওর, আর তো কেউ নেই, শ্বশুরমশাই নেই, ননদের বিয়ে হয়ে গেছে। তো এই 5টা মানুষের কি আর আলাদা হব। তো যাই হোক, এখানে রুটি হচ্ছে, শাশুড়ি মা খায়, আর দেওর 1 মুঠো ভাত সাথে 2টো রুটি নেয়। আমার ছেলের ইচ্ছে খুশি, ইচ্ছে হলে খাবে, না হলে না। তবে যদি যেদিন বলবে যে তোর জন্য বানাইনি, সেদিন ওর আবার একটু বেশি ইচ্ছে হয় রুটি খেতে। আর যেদিন বলবে যে তোর জন্য বানিয়েছি, সেদিন আর একদম ইচ্ছে হয় না। সে তুমি গালাগালি দাও, জোর করো, যাই করো, সেদিন ওকে দিয়ে দাঁতে তুমি কাটাতেই পারবে না 1 টুকরো রুটি। আর যেদিন তুমি বলবে যে তোর জন্য বানাইনি, সেদিন ওর খুব খুব ইচ্ছে হবে, না দিলেও জোর করে খাওয়ার ইচ্ছে হবে। এই হচ্ছে বাচ্চা কাচ্চা। তো যাই হোক, এই যে রুটিটা বেলছি, আমি না রুটি ভালোভাবে বানাতে পারি না, ঠিক মনের মতো হয় না। অনেকে দেখেছি রুটি কি সুন্দর করে গোলভাবে বেলে, আর ফোলেও কি সুন্দর, কিন্তু আমার হয় না। এই যে দেখো, একসাথে সব কটা রুটি বেলে নিয়েছি, অনেক রুটি তাও না, মাত্র 7 পিস রুটি। তো যাই হোক, 7 পিস হোক আর 2 পিস হোক, তো রুটিটা তো বানাতেই হয় না। তো যাই হোক, এদিকে রুটি হয়েছে, আলু ভাজা হয়েছে, আর এই যে দেখো খাবার রেডি। এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। দুপুরবেলা মৌটি মাছের ঝাল করেছিলাম, সেটা একটু ছিল। আর এই যে পটল, বটবটি, বড়ি দিয়ে ঘন্ট, এদিকে আলু ভাজা আর রুটি। এটা হচ্ছে শাশুড়ি মায়ের খাবার রেডি হয়ে গেছে। শাশুড়ি মাকে খাবার দিয়ে দিলাম, দিয়ে শান্তির পরিবেশে চলে এলাম। সেই জায়গাটা কোথায় বলো তো? দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ঘরে। এই হচ্ছে ঘর, আর এই যে আমার শান্তির মানুষটা শুয়ে আছে দেখো, ও ওর ফোনে কাজ করছে, সেটাই আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, ওকে খাওয়ার জন্য বললাম। আর শান্তিটা কোথায় বলো তো? ওই যে দেখো উপরে চলছে। এই ঘরে যে এই জিনিসটা চলতে পারে, আমি সত্যি আশা করিনি। তো দেখো, তারপরে আমরা চলে এলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য। এবার আমরা 3জনে খাবো। দেওরেরটা দিয়ে এসছি। এই যে দুপুরের চিকেন তরকারি রয়েছে, এই যে খানিকটা রয়েছে, দিকে দেওরকে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে একটা চুল না কি পড়েছে গো, তুলে ফেললাম। তো যাই হোক, এখানে দেখো এবারে এই যে চিকেন তরকারি, আলু ভাজা আছে, আর এই রুটি সব নিয়ে চলে এসেছি। মাছের ঝালটা মা খায়নি, দিয়ে দিয়েছে, ওটা এবার আমরাই খেয়ে নেব। আর এই যে দেখো, বললাম না 5টা মানুষের 5 রকম। ওদিকে গেছে রুটি, এদিকে দেখো মুড়ি তরকারি, এদিকে ভাত। আর দেওরের গেছে 2 রকম ভাত রুটি। এবার আমি নিজে কি খাবো সেটাই ভেবে পাই না যে আমি কি খাবো। তো চলো, এখন ছেলের জন্য, ছেলে এখন বায়না যে মুড়িটাকে ওকে মেখে দিতে হবে।
তো ওর মুড়িটা আমি এখন মাখতে থাকি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও দেখতে হলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।